আরে যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃশগুণে মাটির মানুষ ছিল, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার সম্মানে বেয়াদবি করে, আল্লাহ তাআলা বলে ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আপনার সম্মান কমাতে চায়, তারা আপনার সম্মানে বেয়াদবি করতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি বাবা সুবহানাল্লাহ। বলতে আপনাদের কষ্ট হয়নি? নবীর কথা শুনলে সুবহানাল্লাহ বললে 1000 গুনাহ মাফ, 1000 নেকি সাথে সাথে আমলে চলে আসবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ তাআলা বলেন ও বন্ধু, তারা আপনার সম্মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়েছি। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়া মা যাআকাল বাসার। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ কুরআনে করছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মুবারকের ওয়াজ কুরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ কুরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি, গায়েবের খবর দেওয়ার ক্ষমতা দিয়েছি। আমার আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কুরআনে করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা বলছেন ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়ে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা কুরআনে ওয়াজ করছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহান। আজকের এই মাহফিল আয়োজন করা হয়েছে আমার আল্লাহ এবং রাসূলুল্লাহকে খুশি করার জন্য। চিল্লাবেন ঠিক কিনা? আজকের মাহফিলে তারাই আসবে, তারাই বসবে যাদের অন্তরে, যাদের হৃদয়ে, যাদের কলবে আমার নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত আছে, তারাই আজকের মাহফিলে আসবে। আর যাদের হৃদয়ে আমার নবীর প্রেম নাই, তারা মাহফিলে আসবে না। আমার সুন্নি ভাইয়েরা প্রমাণ করে দিয়েছেন, আমরা নিজের জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। চিল্লাবেন ঠিক কিনা? তার হাত তুলবেন ঠিক কিনা? ওই নবীর ভালোবাসা, ওই নবীর মহব্বত, ওই নবীর প্রেমের কথা বলে আমি শুরু করছি। যেই নবীর ভালোবাসা না থাকলে আপনি ঈমানদার না, যেই নবীর মহব্বত না থাকলে আপনি মুমিন না, যেই নবীর প্রেম মহব্বত না থাকলে আপনি মুত্তাকিন না, ফরহেজগার না, যেই নবীর সাথে আপনার দুশমনি থাকলে আপনি মুসলমানও না। চিল্লাবেন ঠিক কিনা? আরে আমার নবী কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতাল লিল আলামিন নবী বলছেন ও আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাবে, পাঠানোর পরে তোমাদের বাবা থাকবে, তোমাদের মা থাকবে, তোমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই থাকবে। উম্মত তোমরা তাদেরকে মহব্বত করবে, উম্মত তোমরা তাদেরকে ভালোবাসবে। তাতে আমি নবীর কোনো আপত্তি নাই, তাতে আমি নবীর কোনো সমস্যা নাই। তবে উম্মত তোমার জানা উচিত, তোমার বোঝা উচিত, তুমি যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাও, মুমিন দাবি করতে চাও, মুত্তাকি দাবি করতে চাও, তাহলে উম্মত তুমি শুনে রাখো, আমার নবী বুখারী শরীফের মধ্যে বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। উম্মত ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, মুত্তাকি হতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার সমস্ত কিছু চাইতে, তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, এমনকি উম্মত তুমি তোমার নিজের জীবনে চাইতো, যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। জোরে বলি সুবহান। আমরা নিজের জীবনের চাইতো আমার নবীকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? ডান হাতটা এইভাবে তুলে বলি চাই কি চাই না? কারণ নবীর প্রেম হচ্ছে ঈমান, ঠিক কিনা?
আওয়াজে বলি নবীর প্রেমের নাম কি? ঈমান। নবীর প্রেমের নাম কি? ঈমান না থাকলে কি আমল কবুল হবে? হবে বাবা, হবে। আজকে আমার গাউসিয়া কমিটির ভাইয়েরা কত সুন্দর মাহফিল সাজিয়েছে, প্যান্ডেল আছে, লাইট আছে, মাইক আছে, বক্তা আছে, সব আছে, কিন্তু যদি বাবা কারেন্টটা না থাকে কোনো কিছু চলবে? চলবে? আমারে দেখবেন নি আপনারা? আপনাদেরকে আমি দেখবো? আমার আওয়াজ যাবে? যাবে না। ঠিক তেমনি ভাবে আপনার মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আপনার মাঝে আল্লাহর ইবাদত আছে, অন্তরে হৃদয়ে আমার নবীর প্রেম ভালোবাসা নাই, আপনার ঈমান নাই। আর ওই ঈমান যদি না থাকলে আপনি লক্ষ কোটি সিজদা দেন, আল্লাহ কবুল করবে না। আর ঈমান নিয়ে যদি আল্লাহকে সিজদা দেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবে। জোরে বলি সুবহান। আরে বাবা, নবীকে তো শুধু আমরা ভালোবাসি না, নবী আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। নবী আমাদেরকে ভালোবাসে, এতে আমরা খুশি না বেজার? আওয়াজে বলি খুশি না বেজার? নবী যদি কাউরে ভালোবাসে, দুনিয়াতে তার কোনো টেনশন আছে, চিন্তা আছে, পেরেশান আছে? কবরে গিয়ে তার কোনো চিন্তা আছে? হাসরে কোনো টেনশন আছে? আরে আমার নবী কামলি ওয়ালা নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার জন্য আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমি আয়েশার জন্য আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করেন। যখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কাছে দোয়া চাইলেন, আমার নবী কামলি ওয়ালা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আল্লাহর দরবারে রহমতের দুইখানা হাত তুললেন, হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার আয়েশাকে তুমি কবুল করে নাও, আমার আয়েশাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। যখন রাহমাতাল লিল আলামিন নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য দোয়া চাইলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা খুশিতে আত্মহারা হয়ে গেল, খুশিতে তার চেহারাটা ঝলমল করতে লাগলো, ঝলমল করতে লাগলো। আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত খুশি কেন হয়েছো? আমার নবী ডাক দিয়ে বলে, ও আয়েশা, তুমি এত আনন্দিত কেন হয়েছো? আমার নবীর প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা চোখের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু কামলি ওয়ালা নবী আমি আয়েশার জন্য দোয়া করেছে, আর আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি? আমি আয়েশাকে খুশি না হয়ে থাকতে পারি? আমার নবী ডাক দিয়ে বলল, ও আয়েশা, তাহলে তুমি শুনে রাখো, ও আয়েশা, তাহলে তুমি জেনে রাখো, আমি নবী যখন ফজরের নামাজ পড়ি, যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, এইসব পড়ি, শুধু তাই নয়, আমি নবী যখন তাহাজ্জুদের নামাজ পড়ি, প্রত্যেকটা নামাজের পরে আমার প্রতিটা গুনাহগার উম্মতের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। যেই নবী ফজরে, যোহরে, আসরে, মাগরিবে, ঈশাতে, যেই কামলি ওয়ালা নবী আমাদের মতো গুনাহগার পাপী উম্মতদেরকে তাহাজ্জুদের নামাজের দোয়াতেও আমাদেরকে ভুলে নাই, ওই নবীকে কোনো ভাবে আমরা বলতে পারি? নবীকে বলা যাবে? যারা নবীকে ভুলে যাবে তাদের দুনিয়া বরবাদ, ঠিক কি না? যারা নবীকে ভুলে যাবে তাদের কবরও বরবাদ, হাসরও বরবাদ। আর আমরা যারা নিজেদেরকে সুন্নি 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী বলে দাবি করি, আমরা সকাল সন্ধ্যা রাত সব সময় শুধু আমরা নবী নবী করে চিল্লাবো, ঠিক কি না? অনেকে বলে সুন্নিরা শুধু নবী নবী করে। আরে বাবা, নবী নবী কেন করব না? নবীর জন্য দুনিয়াতে এসেছি, ঠিক কি না? নবীর জন্য দুনিয়াতে এসেছি, নবীর জন্য কবরে যাব, নবীর জন্য কবর থেকে হাসরের ময়দানে উঠবো ইনশাআল্লাহ। বিশ্বাস, আকীদা, ঈমান, নবীর সাথে আমরা জান্নাতে চলে যাব, চিল্লাবেন ঠিক কি না? নবীর সাথে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? ডান হাত তুলে বলে চাই কি চাই না? কিন্তু বড় আফসোসের বিষয়, বড় দুঃখের বিষয়, এই আধুনিক বিজ্ঞানময়, এই আধুনিক দুনিয়াতেও আমার নবীর শান বেয়াদবি করে। আধুনিক যে ব্যবস্থা রয়েছে, এই ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মাধ্যমে আমার নবীর শান আঘাত করে তারা বক্তব্য প্রচার করে। কিন্তু সুন্নি জামাতের আলেম উলামারা এই মিডিয়াকে ব্যবহার করে আমার নবীর শান বয়ান করে। কিন্তু এক শ্রেণীর মোল্লা মৌলবী আছে যারা এই মিডিয়াকে ব্যবহার করে আমার নবীর শানে, আউলিয়া কেরামের শানে বেয়াদবি করেছিল, ঠিক কিনা? তারা বিভিন্ন মিডিয়ার মধ্যে বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃশগুনে মাটির মানুষ ছিল। নবীকে সম্মান করা যাবে যেমনি ভাবে নাকি বড় ভাইকে সম্মান করা যায়, নাউজুবিল্লাহ বলে। আরে বাবা, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমার খাগড়িয়া সুন্নি ভাইদের আকীদা স্পষ্ট করবেন, নবী কি আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যখন মুসলমান হয়েছি আমাদের কালিমা ছিল সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কামলি ওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আনা রাসূলুল্লাহ, আনা রাসূলুল্লাহ,
আনা রাসূলুল্লাহ, যেখানে নবীর কালিমার সাথে আমাদের কালিমার তুলনা হয় না, সেখানে কি বাবা নবী আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে আল্লাহ তাআলা আমাদের উপর ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কামলিওয়ালা নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টাই আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আমরা নামাজ পড়ি 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা স্পেশাল নামাজ দিয়েছে 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিচ্ছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দিব। চিৎকার দিবেন সুবহান। যেই কামলিওয়ালা নামাজের সাথে কালিমার সাথে আমাদের তুলনা হয় না, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আওয়াজে মনে হয়, আওয়াজ বলে, নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে বাবা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা থুতু দেই, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন থুতু মোবারক ফেলতেন, বাবারা প্রেম নিয়ে মহব্বত নিয়ে আলোচনাটা শুনুন। আমার নবী যখন থুতু ফেলতেন, আমার নবীর থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন, হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা আমার নবীর নাকের শ্লাসা মোবারক নেওয়ার জন্য হাত পেতে রাখতেন। শুধু তাই নয়, আমার নবী যখন ওযু করতেন, ওই ওযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন, কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ওযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো, কারাকারি করছো? সাহাবায়ে কেরামরা উত্তর দেই, ওই দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশক আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলি সুবহান, আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরে যেই নবীর থুতু মোবারক থেকে মেশকের চাইতে বেশি খুশবু পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন ঘামি, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, দুর্গন্ধ বের হয়। আর রাহমাতাল লিল আলামিন নবী যখন ঘামতেন, আমার নবীর ঘাম মোবারকগুলো সংরক্ষণ করার জন্য সাহাবায়ে কেরামরা ছোট্ট ছোট্ট শিশির বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলো সংরক্ষণ করতেন, ঘামগুলো সংরক্ষণ করতেন। ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ঘাম মোবারক নিচ্ছ? ও সাহাবীরা তোমরা কেন আমার নবীর ঘাম মোবারক সংরক্ষণ করছো? সাহাবায়ে কেরামরা বলে, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হয়, ওই ঘাম যদি আমরা আমাদের শরীরে একটা বাল লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু বের হতে থাকে, খুশবু বের হতে থাকে। এই জন্য আমরা নবীর ঘামগুলো সংরক্ষণ করছি। চিৎকার দিয়ে বলি সুবহান। আরে কোন নবীর কথা বলবো? যে নবীর প্রস্রাব মোবারক খেলে জান্নাতের সার্টিফিকেট পাওয়া যায়, যেই নবীর রক্ত মোবারক পান করার কারণে সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পেত, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আমরা কি নবীর মতো হতে পারি? আরে বাবা, অবাক হয়ে যাবেন, আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল, কত সুন্দর ছিল। আমার নবীর সাহাবী হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। একবার আকাশে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। ওই জাবির ইবনে সামুরা তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন, আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর নূরানি চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, খোদা কি কসম করে বলছি, এমন হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপর আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যে নবীর চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? হতে পারে বাবা, হতে পারে। আরে যারা বলে নবী নাকি আমাদের মতো সাধারণ দুঃখে মাটির মানুষ ছিল, যারা আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শান-ও-মানে বেয়াদবি করে, আল্লাহ তাআলা বলে, ও বন্ধু, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ,
তারা আপনার সম্মান কমাতে চায়, তারা আপনার সম্মানে বেয়াদবি করতে চায়। আর আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি বাবা সুবহানাল্লাহ। বলতে আপনাদের কষ্ট হয়নি? নবীর কথা শুনলে সুবহানাল্লাহ বললে 1000 গুনাহ মাফ, 1000 নেকি সাথে সাথে আমলে চলে আসবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, তারা আপনার সম্মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়েছি। শুধু তাই নয় বাবা, অবাক হয়ে যাবেন, আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার চেহারা মোবারকের ওয়াজ কোরআনে করছি, কোরআনে করছি। ওয়াদ-দুহা ওয়াদ-দুহা ওয়াদ-দুহা। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার জুলফি মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা ওয়াল লাইলি ইযা সাজা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার চক্ষু মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা যাআকাল বাসার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার ঠোঁট মুবারকের ওয়াজ কোরআনে করছি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার সিনে মুবারকের ওয়াজ কোরআনে করছি। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের মালিক বানিয়েছি, কাউসারের মালিক বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনার আদর্শ চরিত্র মুবারকের ওয়াজ কোরআনে করছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে নূর বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনাকে হাজির বানিয়েছি, নাজির বানিয়েছি, গায়েবের খবর দেওয়ার ক্ষমতা দিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈয়া ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, আমি আল্লাহ তাআলা আপনার মেরাজের ওয়াজ কোরআনে করছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে আসমানের জন্য, জমিনের জন্য, সমস্ত কুল কায়নাতের জন্য রহমত, নিয়ামত, বরকত বানিয়েছি। আমার আল্লাহ তাআলা কোরআনে ওয়াজ করছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার দিয়ে বলি সুবহান। আরে আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু, তারা আপনার সম্মান কমাতে চায়। তারা কি জানে না, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমি আল্লাহ তাআলা একদিন আসমান ধ্বংস করে দিব, জমিন ধ্বংস করে দিব। আমি আল্লাহ তাআলা একদিন কিয়ামত ঘটিয়ে দিব। ওই দিন আমি আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, জিকির করার জন্য কেউ থাকবে না, কেউ থাকবে না। ও বন্ধু, যেই দিন কেউ থাকবে না, ওই দিনও আমি আল্লাহ তাআলা আপনি বন্ধুর শানে দুরূদ শরীফ পড়তেই থাকবো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যেই বন্ধুর শানে আমার আল্লাহ তাআলা দুরূদ শরীফ পড়তে থাকবেন, ওই নবীর উপর দুরূদ শরীফ চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আরে যারা নবীর শানে বেয়াদবি করে, সম্প্রতি আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে আমার নবীর দুরূদ শরীফকে ব্যঙ্গ করছে কিছু নামদারি মালাউন যুবক, যারা বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে আমার নবীর দুরূদ শরীফকে, আমার নবীর সালাতু সালাম, মিলাদ কিয়ামকে নিয়ে তারা ঠাট্টা মশকরা করছে, ফাজলামি করছে। আজকের মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, যারা আমার নবীর শানে, আমার নবীর দুরূদ শরীফ নিয়ে যারা ব্যঙ্গ করবে, যারা আমার নবীর শান মানে দুরূদ শরীফ নিয়ে যারা মশকরি করবে, তারা কখনো মুসলমান হতে পারে না। চিল্লা বলে ঠিক কিনা? তারা কাফের হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে, কাফের হয়ে গিয়েছে। চিল্লা বলে ঠিক কিনা? তুমি আমার বাবাকে গালি দাও, চুপ করে থাকবো। তুমি আমার মাকে গালি দাও, চুপ করে থাকবো। আজকের মাহফিলের শ্রোতা মণ্ডলী সবাইকে গালি দাও, চুপ করে থাকবো। আমি সুন্নি বিদায় তুমি আমাকে ভণ্ড ডাকো, মাজার পূজারী ডাকো, চুপ করে থাকবো। কিন্তু খোদার কসম, আমার নবীর সম্মান কেউ যদি বেয়াদবি করে, নিজের জীবন কুরবান করে দিব, আমার নবীর সম্মান রক্ষা করে ছাড়বো। চিল্লা বলে ঠিক কিনা? ডান হাত তুলবে ঠিক কিনা? সুন্নিয়তের উপর
সুন্নিয়তের উপর হামলা চলছে, সুন্নিয়তকে নিয়ে তামাশা চলছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দলের দালালি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত কোন রাজনৈতিক দলের দালালি করে না, আহলে সুন্নাত ওয়াল জামাত মদিনা ওয়ালার দালালি করে। ছেলে বল ঠিক কিনা? এই দেশে দালালকার আমরা ভালো করে জানি, চিনি। এই দেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদেরকে আমরা চিনি। আমরা সুন্নিরা দেশে শান্তি চাই, সুন্নিরা দেশের মঙ্গল চাই, সুন্নিরা দেশের কল্যাণ চাই। এই দেশে হানাহানি মারামারি সুন্নিরা চাই, কিন্তু বারবার সুন্নি জামাতের উপর আক্রমণ চলছে। ছেলে বল ঠিক কিনা? সুন্নি জামাতের আলেম ওলামার উপর হামলা চলছে। ছেলে বল ঠিক কিনা? আমরা সম্প্রতি দেখেছি আমাদের সুন্নিয়তের জান, আমাদের সুন্নিয়তের প্রাণ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরির উপর যে ষড়যন্ত্র মিথ্যামূলক মামলা দিয়েছে, এর কারণ একটাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম গিয়াসউদ্দিন তাহেরি সুন্নি, এজন্যই তারা মামলা দিয়েছে। ছেলে বল ঠিক কিনা? তো তুমি মামলা দিয়ে থামিয়ে দিবা? থামার তো দল আহলে সুন্নাত নয়। আর ইমাম হুসাইনকে কারবালার জমিনে শিরচ্ছেদ করা হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেমে যায় না। নূরুল ইসলাম ফারুকীকে গর্দান ফেলে দেওয়া হয়েছে, আহলে সুন্নাত ওয়াল জামাত থেমে যায় না। সুন্নিরা থামবে না, সুন্নিরা নবীর প্রেম নিয়ে এগিয়ে যাবে। চিল্লাবেন ঠিক কিনা? বড় দুঃখের বিষয়, বড় আফসোস নিয়ে বসেছি। আমার নবীর আওলাদ, আমাদের সবার মাথার তাজ, আজকে আপনারা মাহফিল করছেন গাউসিয়া কমিটির উদ্যোগে। এই গাউসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা গাউসে জামান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ হাফিজ কারি তৈয়ব শাহ কিবলা কাবা রাহমাতুল্লাহি আলাইহি, এবং বর্তমান মওজুদান মুর্শিদ কিবলা হুজুর আল্লামা সৈয়দ তাহির শাহ মুদ্দাসিলুল আলী শান ও মানে, এই দেশের কিছু নামদারি মোল্লা মৌলভী বিয়াদবি করছে। চিল্লাবল ঠিক কিনা? তারা বলে আমার পীর ও মুর্শিদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ নাকি এই দেশে ব্যবসা করতে এসেছে। আওয়াজে বলি নাউজুবিল্লাহ। তারা বলে সম্প্রতি এক বক্তা মুরব্বী দেখতে কি এতদিন ভালোই কথা বলেছিল, আমরা পছন্দ করেছি শুধুমাত্র একটি কারণে, তার জুবান দিয়ে নবীর শানমান এসেছে। কিন্তু নবীর শানমান বলে বলে নবীর আওলাদের সাথে তুমি বেয়াদবি করবে, সুন্নি মুসলমান তা কখনো বরদাস্ত করবে? আরে আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে আছে, কারণ কি? এই দেশে আওলাদের রাসূলের কদম পড়েছে। চিল্লাবেন ঠিক কিনা? এই দেশে জামিয়ার মতো প্রতিষ্ঠান হয়েছে, এই দেশে গাউসিয়া কমিটির মতো তরিকতের সংগঠন আছে বিদায় এই দেশের মানুষের ঈমান হেফাজত আছে। চিল্লাবেন ঠিক কিনা? হুজুর কেবলারা এই দেশে ব্যবসা করতে আসে না, এই দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে এসেছে। খবর নিয়ে দেখো। তুমি বলছো আমার হুজুর কেবলা নাকি ডিম বিক্রি করে, নাউজুবিল্লাহ বলি। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি সে নিজে ডিম বিক্রি করতেছে মাহফিলে। নাউজুবিল্লাহ। তুমি নিজে ডিম বিক্রি করি আমার হুজুর কেবলাকে ডিম বিক্রেতা বানিয়ে দিছো। আরে বাবা, হুজুর কেবলার হাতে ডিম 1 লাখ নয়। আমরা তো টাকা দিয়ে হুজুর কেবলাকে মহব্বত করি না। দরকার হলে এই দেশের শাহিশে সিরকুটের বাচ্চারা হুজুর কেবলার জন্য নিজের গর্দানও দিয়ে দিতে প্রস্তুত আছে। চিল্লাবেন ঠিক কিনা? সামান্য ডিম আর টাকা পয়সা দিয়ে তো আমাদের মহব্বত নাই। আমরা আওলাদের রাসূলকে মহব্বত করি নিজের জীবনের চাইতে বেশি। আমরা আওলাদের রাসূলকে মহব্বত করি নিজের মা বাবার চাইতে বেশি। আমরা আওলাদের রাসূলকে মহব্বত করি নিজের জীবনের চাইতে বেশি। চিল্লাবেন ঠিক কিনা? সাবধান থাকবেন তাদের থেকে। যুবক ভাইরা সাবধান থাকার দরকার আছে না নাই? নাকি ঈমান বিক্রি করে দিবা? টাকার কাছে কি ঈমান বিক্রি করা যাবে? ডলারের কাছে, পাউন্ডের কাছে, কোনোভাবে টাকা পয়সার কাছে ঈমান বিক্রি করা যাবে? কিছু গর্ত থেকে বাইর হয়েছে, তারা ঈমান হাইজ্যাক করতে চায়। তোমরা গর্ত থেকে বাইর হয়েছো, সামনে হয়তো আবারও গর্তে ঢুকে যাইতে পারো। ঠিক কিনা বল? সুতরাং তাদেরকে ভয় পাওয়ার কোনো কারণ। আমরা শাহিশে সিরকুটের বাচ্চা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাচ্চা, আমরা গাউসে মাইজ ভান্ডারীর অনুসারী, আমরা শাহিশে সিরকুটের অনুসারী, আমরা শাহজালাল শাহপরানের অনুসারী, আমরা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর অনুসারী, আমরা গরিবে নওয়াজের অনুসারী। শুধু তাই নয়, আমরা ইমাম আবু হানিফার অনুসারী, আমরা সাহাবায়ে কেরামের অনুসারী, আমরা আমার নবীকে আমরা জীবন দিয়ে ভালোবাসি। ঠিক কিনা? সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ। আমার বাবা আল্লামা শেখ আবু সুফিয়ান আবিদ আল কাদরি তিনি বলেন, যেখানে যাবে হক কথা বলবে, ভয় পাওয়ার কিছু। কারণ জীবনের মালিক কে? আওয়াজে বলি, জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? যদি নিজের জীবনটা যদি নবীর জন্য দিয়ে দিতে পারি, এর চেয়ে ভাগ্য আর কোনো কিছু হতে পারে? আমরা সবাই নবীর জন্য জীবন দিতে রাজি আছি? দুই হাত তুলে বলি, নবীর জন্য জীবন দিতে রাজি আছি না? না।
আরে আমার নবী কামলিওয়ালা নবী, যেই নবীকে ভালোবেসে আবু বকর হয়েছেন সিদ্দিক আকবর, যেই নবীকে ভালোবেসে ওমর হয়েছেন ফারুক আজম, যেই নবীকে ভালোবেসে উসমান হয়েছেন যুন্নুরান, যেই নবীকে ভালোবেসে আলী হয়েছেন শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। আবার অনেকে আমার নবীর শানে বেয়াদবি করে করে আবু জাহেল হয়েছে, আবু লাহাব হয়েছে, উতবা হয়েছে, সাইবা হয়েছে। ও আমার খাগুরিয়ার সুন্নি ভাইরা, জবান খুলে বলি হেদায়েতের মালিক কে? আওয়াজে বলি হেদায়েতের মালিক কে? কেউ ভালোবেসে সিদ্দিক আকবর জান্নাতি, আবার কেউ নবীকে দেখে বেয়াদবি করেছে, আবু জাহেল চির জাহান্নামী। এমনও মুসলমান বর্তমানে আছে না নাই, যারা নবীর শান-মান জানার পরও বেয়াদবি করে জাহান্নামে যাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ দুইটা জিনিস বানাইছে, কয়টা? দুইটা, একটা জান্নাত, একটা জাহান্নাম। তো জাহান্নাম কি এমনি এমনি বানাইছে? এটা তো একটা কারণ আছে। কারণ হচ্ছে যারা নবীর শানে বেয়াদবি করবে তারাই জাহান্নামে যাবে, ঠিক কিনা? যারা আউলিয়া কেরামের শানে বেয়াদবি করবে তারাই জাহান্নামে যাবে। আর যারা নবীকে মহব্বত করবে, সাহাবাই কেরামকে মহব্বত করবে, আউলিয়া কেরামকে মহব্বত করবে, মা বাবাকে মহব্বত করবে, যারা হালাল খাবে, অন্যের হক মারবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, বড়কে সম্মান করবে, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলবে তারাই জান্নাতে যাবে, চিল্লাবে, ঠিক কিনা? আমরা সবাই নবীর প্রেম নিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? এই মাস সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মাস। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে একটি কথা বলবো, শুনবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হয়ে যাবে আপনাদের, আমি কি ছেড়ে দিব? ইনশাআল্লাহ হুজুর আসার আগ পর্যন্ত আমি কয়েকটা টপিকস নিয়ে কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আরে আমার নবীকে যখন আল্লাহ তাআলা হুকুম দিয়েছে, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যান ইসলাম প্রচার করার জন্য, আপনি ইসলাম প্রচার করার জন্য আপনি মদিনাতে চলে যান, মদিনাতে চলে যান। আমার আল্লাহ তাআলার হুকুম পেয়ে আমার নবী সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বললেন, ও সিদ্দিক আকবর, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছে আমি যেন মক্কার জমিন ছেড়ে মদিনাতে চলে যাই। আমি নবী যখন মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাব, আমি নবীর সাথে তুমি সিদ্দিক আকবরও যাবে। চিৎকার দিয়ে বলি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করতে লাগলেন কখন আমার নবীর সফর সঙ্গী হয়ে মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, অপেক্ষা করতে লাগলেন। হঠাৎ একদিন গভীর রাতে, নিশি রাতে আমার নবী সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে গিয়ে টুকা দিলেন, দরজার মধ্যে টুকা দিলেন। দরজায় টুকা দিতে দেরি হয় নাই, সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে বলে দিলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললেন, ও সিদ্দিক আকবর, রাত তো গভীর হয়েছে, নিশি রাত, আশেপাশে সবাই ঘুমাচ্ছে, এত গভীর রাতে, নিশি রাতে তোমাকে ডাক দেওয়ার সাথে সাথে তুমি আবু বকর কিভাবে দরজা খুলেছো? তুমি সিদ্দিক আকবর কিভাবে দরজা খুলেছো? সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী তো বলেছেন আমি আবু বকরকে নিয়ে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনাতে যাবেন, দিনের বেলা যাবেন নাকি রাতের বেলা যাবেন নির্দিষ্ট করে বলেন নাই। ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে বলেছেন ওই দিন থেকে আমি আবু বকর দিনের বেলা ঘুমাই নাই, রাতের বেলা ঘুমাই নাই। আমার পিঠটাকে আরামের বিছানার সাথে না লাগিয়ে আমি আমার ডান কানটাকে দরজার সাথে লাগিয়ে রাখতাম, কখন আপনি নবী আমাকে ডাক দিবেন। আপনি নবী ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর যদি দরজাটা খুলতে না পারি, আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে, আপনি নবীর অন্তর মোবারকে কষ্ট আসবে। ইয়া রাসূলুল্লাহ, আমি অপেক্ষায় থাকতাম। আমার নবী ডাক দিয়ে বলল, ও সিদ্দিক আকবর, তুমি আমাকে যে প্রেম, ভালোবাসা, মহব্বত দেখিয়েছো, আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন জান্নাতে যাব, আমি নবীর সাথে সর্বপ্রথম তুমি সিদ্দিক আকবর জান্নাতে যাবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরে আমার নবী কামলিওয়ালা নবী একবার সাইয়্যিদানা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কে বললেন, ও সিদ্দিক আকবর, এদিকে আসো, এই ধরো আমার আংটিটা তোমার কাছে রাখো, এই আংটিটা নিয়ে এলাকার স্বর্ণকারের দোকানে যাও, স্বর্ণকারকে গিয়ে বলো এই আংটির মধ্যে যেন আমার আল্লাহর নামটা লিখে দেয়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী সিদ্দিক আকবর আদব সহকারে আমার নবীর হাত মোবারক থেকে আংটি মোবারক নিলেন, নেওয়ার পরে তিনি স্বর্ণকারের দোকানে যেতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, আমার নবী তো বলেছে এই আংটির মধ্যে আল্লাহর নাম লেখার জন্য, কিন্তু আমি আবু বকরের আকীদা, আমি সিদ্দিক আকবর আকীদা, আমার আল্লাহর নাম তো লিখবো, কিন্তু যেখানে আল্লাহর নাম থাকবে ওইখানে আমার নবীর নামও থাকতে হবে, এটা আমার সিদ্দিক আকবরের আকীদা। চিৎকার। আমার নবী বলেছে আমি যেন আংটির মধ্যে আল্লাহর নাম লিখি, কিন্তু আমি আবু বকরের আকীদা হচ্ছে যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই নবীর নাম থাকতে হবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। স্বর্ণকারের কাছে গিয়ে বললেন, ও ভাই স্বর্ণকার, ধরো রাহমাতুল লিল আলামিনের আংটি মোবারক, এখানে আল্লাহর নামটা লেখো, পাশে আমার নবীর নাম মোবারকটা লিখে দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। স্বর্ণকার আল্লাহর নাম লিখলেন এবং আমার নবীর নাম মোবারক লেখার পরে
যখন ওই আংটি নিয়ে আমার নবীর হাত মুবারকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার আংটি মুবারক। আমার নবী আংটি মুবারক হাতে নিয়ে একটা মুস্কি হাসি দিলেন, মুস্কি হাসি দিলেন আর বলতে লাগলেন, ও সিদ্দিক আকবর, আমি তো তোমাকে বলেছি এই আংটির মধ্যে আমার আল্লাহর নামটা লেখার জন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই আংটির মধ্যে আল্লাহর নামের পাশে আমি নবীর নাম আছে, নবীর নাম আছে। তুমি আমাকে মহব্বত করো আমি জানি, এই জন্য তুমি আমার নামটা লিখেছো, কিন্তু আমি আবার দেখতে পাচ্ছি ছোট্ট করে তুমি আবু বকরের নামটা এখানে লেখা। এর কারণ কি আমি তো বুঝতে পারলাম না, এর কারণ কি আমি বুঝতে পারলাম না। সিদ্দিক আকবর চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকরের আকীদা হচ্ছে যেখানে আল্লাহর নাম থাকবে সেখানে অবশ্যই অবশ্যই আপনি নবীর নাম থাকতে হবে। এই জন্য আমি আবু বকর আপনাকে মহব্বত করে আপনি নবীর নামটা লিখে নিয়ে এসেছি, কিন্তু খোদার কসম করে বলছি আমি আবু বকরের নামটা কিভাবে এসেছে আমি জানি না, জানি না, জানি না ইয়া রাসূলুল্লাহ। হঠাৎ করে আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন এসে আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু বকর আপনার নামের সাথে আল্লাহর নামের সাথে আপনার নামকে বাদ দেয় না, ওই আল্লাহ তাআলা আপনি নবীর নামের সাথে সিদ্দিক আকবরের নামকেও বাদ দেয় না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা ছিল প্রেম, ভালোবাসা, মহব্বত, জজবা, ইশক। ওই মহব্বত আমরা সবাই নবীকে করতে চাই কি চাই না? আরে আমার নবী মসজিদে নববীতে বসা, আমার নবী বয়ান করছেন, তাকরীর করছেন, আমার নবীর সামনে একজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়তে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি উত্তপ্ত গরমের দিনে রোজা রাখতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে জিহাদ করতে বেশি ভালোবাসি। আরেকজন সাহাবী দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলামের পথে দান সাদকা করতে বেশি ভালোবাসি। আর সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তিনটি কাজ করতে বেশি ভালোবাসি। কয়টি কাজ বাবা? সিদ্দিক আকবর কয়টা কাজ করতে বেশি ভালোবাসে? তিনটি কাজ। এক নম্বর কাজ সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের সর্বপ্রথম পছন্দের কাজ হচ্ছে আন নাজরু ইলা ওয়াজহিক, আন নাজরু ইলা ওয়াজহিক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের প্রথম পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর নূরানি চেহারা মোবারকের দিকে দেখে থাকা। আওয়াজে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের দুই নাম্বার পছন্দের কাজ হচ্ছে ইনফাকু মাল আলাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের যত ধন দৌলত আছে, যত সম্পদ আছে, এমনকি আমার কন্যা আমার বেটি আয়েশাকে আপনি নবীর কদম মোবারকে কুরবান করে দেওয়া আমি আবু বকরের দুই নাম্বার পছন্দের কাজ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিন নাম্বার পছন্দের কাজ হচ্ছে আমি আবু বকরের তিন নাম্বার পছন্দের কাজ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইক। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের তিন নাম্বার পছন্দের কাজ হচ্ছে আপনি নবীর সামনে থাকা, আপনি নবীর পেছনে থাকা, আপনি নবীর ডাইনে থাকা, বামে থাকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কদম মোবারকে সর্বক্ষণ বসে থাকা আমি আবু বকরের সবচেয়ে পছন্দের কাজ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বললো, আবু বকর, তোমার সমস্ত পছন্দের কাজ তো আমি নবীর জন্য, আমি নবীর জন্য। আমি নবী তোমাকে বলে দিচ্ছি, আমি নবী যখন মদিনাতুল মুনাওয়ারার রওজে আতহারে শুয়ে থাকবো, আমি নবীর পাশের জায়গাটা বা পাশের জায়গাটা তুমি আবু বকরের জন্য আমি নবী লিখে দিয়ে গেলাম। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আরে যান বাবা, মদিনাতুল মুনাওয়ারাতে যান, সবচেয়ে গুম্বাদের নিচে রওজা আতহারের পাশে এখনো সিদ্দিক আকবর আমার নবীর পাশে শুয়ে আছে, প্রমাণ করে দিয়েছে ভালোবাসার মতো বাসতে জানলে নবী কাছে টেনে নেই। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবেসে নবীর কাছে যেতে চাই কি চাই না? নবীর নূরানি চেহারা দেখতে চাই কি চাই না? আরে কোন নূরানি চেহারা? যে চেহারা দেখলে সাহাবায়ে কেরামরা ক্ষুধার যন্ত্রণা ভুলে যেত। সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী আমার নবীর কাছে গিয়ে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুর্ভিক্ষ চলছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবী, তুমি কয়দিন ধরে না খেয়ে আছো? সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে না খেয়ে আছি, পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি। আমার নবী ডাক দিয়ে বলল, ও সাহাবী, কয়টা পাথর বেঁধে রেখেছো? কয়টা পাথর বেঁধে রেখেছো? সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 2টা পাথর বেঁধে রেখেছি, 2টা পাথর বেঁধে রেখেছি। আমার নবী বলল, ও সাহাবী, তুমি বুঝি 2টা পাথর বেঁধে রেখেছো? দেখো, আমি নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি নবীর পেটের মধ্যে 4টা পাথর বেঁধে রেখেছি, 4টা পাথর বেঁধে রেখেছি। যেই নবী খেয়ে না খেয়ে আমাদেরকে এত সুন্দর ইসলাম দিয়েছে, ওই নবীর ইসলাম মোতাবেক আমরা সবাই চলতে চাই কি চাই না? আর আমরা তো খানা পাইলে সারি না।
আরে বাবা, আমার নবী তো চাইলে দুনিয়ার সমস্ত লাজ নিয়ামত, আল্লাহ তাআলার জান্নাতি নিয়ামত প্রত্যেক বেলা খেতে পারতো, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, যে নবী জান্নাতের মালিক, ওই নবী দুনিয়ার জমিনে না খেয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত কম খাও, কম খাও, নিজেকে কষ্ট দাও, নিজের নফসকে, নিজের কলবকে কষ্ট দাও, ঈমানকে মজবুত করো, আমলকে মজবুত করো, আমি নবী তোমাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা তো সকালে পেট ভরে খাই, আবার কিছুক্ষণ পরে খাইতে হয়, আবার কিছুক্ষণ পরে খাইতে হয়, দুপুরে খাইতে হয়, 2 প্লেট 3 প্লেট খাওয়ার পরও আমাদের শান্তি লাগে না, আমাদের ক্ষুধা লেগে যায়। সন্ধ্যায় পেট ভরে নাস্তা খাওয়ার পরে আবার রাতে পেট ভরে খেয়ে ঘুম যেতে হয়। অনেক সময় আবার অনেকে রাত 2টা 3টা বাজে উঠিও খাই, ঠিক কি না? শুধু খাম খাম করি আমরা। অথচ আমার নবী বলেছেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ও আমার উম্মতেরা, আমার নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের পেটটাকে 3 ভাগ করো। কয় ভাগ? আওয়াজে বলি না বাবা, কয় ভাগ? নাকি পেটকে 3 ভাগ করলে আপনারা গুসা হবেন, রাগ করবেন যে হুজুর আমার পেট আমি কেন ভাগ করবো, এটা তো আমার ইচ্ছা, এরকম বলবেন নি বাবা কোনো। আমার নবী বলেছে, উম্মত তোমরা পেটটাকে 3 ভাগ করো। 1 ভাগে তোমরা পানি ঢালো, আরেক ভাগে তোমরা খাবার ঢালো, আরেক ভাগ তোমরা খালি রাখো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কয় ভাগ করতে বলছে? 3 ভাগ। 1 ভাগ পানি, 1 ভাগ কি? আরেক ভাগ খাবার, আরেক ভাগ কি? এবং শেষ ভাগ কি? খালি। তাহলে কয় ভাগ? নাকি খাইতে খাইতে 1st স্টেপ, 2nd স্টেপ, 3rd স্টেপ, তারপরে গলা পর্যন্ত, তারপর বেহুশ হয়ে যায়, আর তো ঢুকতেছে না, আরো কিছু খাইতে পারলে ভালো হইতো। এরকম মুসলমান আছে না নাই? এরকম নাদান আছে না নাই? তো আমার নবী শিক্ষা কেন দিয়েছে, উম্মত তুমি যত কম খাবে তোমার শরীরের আলসি কম আসবে, ইবাদতের প্রতি তোমার মনোযোগ আসবে। আর বেশি খেলে শয়তান তোমাকে ভর করবে, সবসময় ঘুমাতে ইচ্ছা করবে, সবসময় বসে থাকতে ইচ্ছা করবে। আর যত কম খাবে তোমার ইবাদতের প্রতি মনোনিবেশ বেশি হবে, বেশি বেশি ইবাদত করার মজা পাবে। সুতরাং আমরা কম খাবো, ইবাদত বেশি করতে চাই কি চাই না? আওয়াজে বলি চাই কি চাই না? যদি ইবাদত বেশি করতে চান কম খাবে। এবং বিজ্ঞানও বলে যারা বেশি খায় তাদের আয়ু কমে যায়, ঠিক কিনা? যারা বেশি খাবে তাদের হায়াত কমে যাবে। যারা বেশি খাবে, আমরা তো এখন মেজবানে যাইলে প্রায় আধা কেজি 1 কেজি গরু গোশত খাই ফেলি, ফাইসি যখন খাই না অসুবিধা কি? এরকম আসেনি নাই? এ আছে, আমিও আছি, সবাই আছে, এরকম ফাইলে আর খুশ থাকে না। অথচ দেখা যায় গরু গোশতের কারণে শরীরের মধ্যে বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়, ঠিক কিনা? লিভারের সমস্যা দেয়, অ্যালার্জি সৃষ্টি হয়, পাইলসের সমস্যা হয়। এই ধরনের জটিল কঠিন রোগ থেকে যদি বাঁচতে চান, গরু গোশত কম খাবেন না বেশি খাবেন? নাকি কমসে কম 1 কেজি খাইবেন ডেইলি? আমরা কম খেতে চাই কি চাই না? কম খাবেন। নফস, এটা হচ্ছে নফস, এটা সবসময় খাম খাম করবে। এটা বলবে এটা খা, ওইটা খা, এটা খা। 4 দোকানে যা, রেস্টুরেন্টে যা, ওই বাড়িতে মেজবান হচ্ছে মেজবানে যা, বিয়ের বাড়িতে যা, ঘরের মধ্যে মারে যাই বল 4 আইটেম 5 আইটেম রান্না করার জন্য। এটা আপনাকে যা বলে আপনি তা শুনেন। এটাকে যদি কন্ট্রোল করতে পারেন, নিজের ইচ্ছা শক্তিকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, খোদার কসম করে বলছি আপনার শরীর থেকে রোগ চলে যাবে, আপনার শরীর থেকে অশান্তি চলে যাবে। আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে রহমতের ফেরেশতা দান করবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো আমার নবীর হাদিস, আমার নবীর কথা, আমার নবীর উপদেশ দামি না অদামি? আওয়াজে বলি দামি না অদামি? আমার এখন তো বর্তমানে আধুনিক বিজ্ঞান, আধুনিক চিকিৎসা বের হয়েছে। আরে বাবা, আমার নবী 1450 বছর আগে আমার নবী আমাদেরকে যে চিকিৎসা দিয়ে গিয়েছে, এই চিকিৎসা মোতাবেক বিজ্ঞান বলে মদিনার নবী, ইসলামের নবী যে চিকিৎসা দিয়ে গিয়েছে, এটাই হচ্ছে সত্যিকার চিকিৎসা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি সকালে ফজরের নামাজের পরে উযু করে, যোহরের পরে উযু করে, আসরে উযু করে, মাগরিবে উযু করে, ইশাতে উযু করে, যদি দৈনিক সে হাতের কবজি থেকে শুরু করে পা, টাকনো, সবকিছু মুখমণ্ডল যদি সে সব সময় পরিষ্কার রাখে, তার হাত থেকে জীবাণু ভিতরে যাবে না, তার শরীরের মধ্যে কোনো জীবাণু বাসা বাঁধবে না। এই জন্য ইসলামের মধ্যে বারবার বলেছে উযু করো, উযু করো। কারণ উযু তোমাকে অপবিত্র অবস্থা থেকে তোমাকে রক্ষা করবে, নাপাক থেকে রক্ষা করবে, সবসময় পবিত্র রাখবে, তোমাকে সবসময় স্বচ্ছন্দ বোধ রাখবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সবাই উযু অবস্থায় থাকবেন তো ইনশাআল্লাহ? সেই উযু কে কে করবেন হাত তুলেন। নাকি শীতকাল হুজুর এই কষ্টটা কিল্লাই দিতেছেন, হুজুর এই শীতের মধ্যে তো পানি ধরা যায় না, এরকম বলবেন নি বাবা। গরমের উযুর চাইতে শীতের উযুর ফজিলত বেশি। সুবহানাল্লাহ। শীতকালে সাহাবায়ে কেরামরা আরো বারবার উযু করতেন, প্রতিযোগিতা করতেন। তুমি 5 বার করলে আমি 10 বার করব, তুমি 10 বার উযু করলে আমি 20 বার করব। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের নবীর আদেশের প্রতি, নবীর হুকুমের প্রতি তাদের অনুগত্য ছিল। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।
আর কোন আল্লাহর বান্দা যদি সকাল সন্ধ্যা প্রত্যেক নামাজের পর ওযু করে, ওযু করার পরে যদি কালেমা শাহাদাত পাঠ করে, ওই কালেমা শাহাদাত পাঠ করবে এবং ওযু করবে, ওই ওযুর পানির সাথে সাথে ওই ওযুর পানির সাথে তার সমস্ত সগীরা গুনাহগুলো ধুয়ে চলে যাবে। চিৎকার দিতেছে। আর যদি ওযু অবস্থায় মৃত্যুবরণ করতে পারে, যদি দুই মালাকুল মউত যদি ওযু অবস্থায় চলে আসে, রূহটাকে যদি কবজ করে নিয়ে চলে যায়, খোদার কসম ওই ওযুর ফজিলতের কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তো ওযু করবেন তো ইনশাআল্লাহ। ওযুর বিকল্প আর কিছু, অনেকে তো বালা করে গোসল করে না, ওযু কেমনে করে? যাক ইনশাআল্লাহ আজকে থেকে করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে কবুল করুক, সবার না আমিন। আমি যেটা বলতে চেয়েছিলাম, আমার নবীর প্রেম ভালোবাসা মহব্বত, যেই ভালোবাসা মহব্বত দেখিয়েছিলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী যখন মক্কা বিজয় করলেন, আমার নবী মক্কা বিজয় করার পরে মক্কাতে গেলেন, আমার নবী বলেন, ও বেলাল তুমি কোথায়? তুমি ওঠো, খানায়ে কাবার চাঁদে ওঠো, খানায়ে কাবার চাঁদে উঠে তুমি আজান দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবীর হুকুম মোতাবেক যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার উপর ওঠে, ওঠার পরে বেলাল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে কালো, আমি আফ্রিকা, আমার চেহারা সৌন্দর্য নাই, কিন্তু মক্কা মদিনার এত সুন্দর সুন্দর সাহাবী যাদের শরীরের বর্ণ লাল, যাদের টকবগে সুন্দর সুন্দর চেহারা, তাদেরকে নিচে রেখে আমি বেলালকে আপনি উপরে উঠিয়ে দিলেন খানায়ে কাবার উপরে। ইয়া রাসূলুল্লাহ এটা কেমন কথা? এটা তো হতে পারে না। আমার নবী ডাক দিয়ে বলল, ও বেলাল আমি আজ থেকে দুনিয়ার জমিনের বৈষম্য দূর করে দিয়েছি, আমি সমস্ত বৈষম্য দূর করে দিয়েছি। যে কালো সেও আল্লাহর বান্দা, যে সাদা সেও আল্লাহর বান্দা, যে খাটু সেও আল্লাহর বান্দা, যে লম্বা সেও আল্লাহর বান্দা, যে চিকন সেও আল্লাহর বান্দা, যে মোটা সেও আল্লাহর বান্দা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি বেলাল দেখতে কালো, চেহারার কুৎসিত, আমি আমার কোনো ক্ষমতা নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, বংশ পরিচয় নাই, আমাকে সবাই হাবশী বলে, আমাকে সবাই নেগ্রো ডাকে, কিন্তু আমি বেলালকে আপনি খানায়ে কাবার উপর উঠিয়েছেন। আমার নবী বলল, ও বেলাল আর দেরি করিও না, তুমি আজান দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আগে তো আজান দিতাম খানায়ে কাবার দিকে, খানায়ে কাবার দিকে মুখ করে আজান দিতাম, এখন তো আমি খানায়ে কাবার উপরে আছি, আমি কোন দিকে ফিরে আজান দিব, কোন দিকে ফিরে আজান দিব, কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী বলল, ও বেলাল কোন দিকে ফিরে আজান দিতে হবে না, তুমি আমি নবীর দিকে ফিরে আজান দাও। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে কাবার কাবা, কাবার কাবা, আমার নবী হচ্ছে কাবার কাবা। ছিল ঠিক কি না? কিন্তু এখন যদি বলি নবী খানায়ে কাবা, নবীর দিকে বেলাল কেন ফিরে আজান দিছে, বলবে শিরিক। তুমি তখন থাকলে তুমি শিরিক বলার ক্ষমতা তোমার থাকতো না, ফারুক আজম তোমার গর্দান ফেলে দিত। ঠিক কি না? সামান্য মিলাদ নবীর তাবারুক আয়োজন করলে আমরা বেদাতের ফতোয়া লাগাই দেই। আরে আমরা তো সামান্য একটা প্যান্ডেল লাগাইছি, লাইট লাগাইছি, মাইক আনছি, বক্তা আনছি, কিছু তাবারুকের আয়োজন করছি, আর সাহাবায়ে কেরামরা মাইলের পর মাইল মরুভূমি পাড়ি দিয়ে আমার নবীর দরবারে যেতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ ক্লান্তি চলে গিয়েছে, দুঃখ চলে গিয়েছে, আপনি নবীর নূরানি চেহারা মোবারক দেখেছি, আমাদের সকল দুঃখ কষ্ট যন্ত্রণা মুহূর্তে ভুলে গিয়েছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ওই নবীর নূরানি চেহারা আমরা সবাই দেখতে চাই কি চাই না? আরে আমার নবী সাহাবী সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসময়ে অবেলায় আমার নবীর দরজার সামনে, আমার নবীর হুজরার সামনে গিয়ে বসে রইলেন। ওই সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, আমার নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে দেখতে পেলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার মধ্যে হেলান দিয়ে অসহায় অবস্থায় চেহারা মলিন করে বসে আছে। ফারুক আজম সিদ্দিক আকবরকে বলতে লাগলো, ও ভাই সিদ্দিক আকবর, এই অসময়ে অবেলায় আপনি নবীর দরবারে কি করছেন, নবীর হুজরার সামনে কি করছেন? সিদ্দিক আকবর বলতে লাগলো, ও ভাই ফারুক আজম, আজ 3 দিন ধরে না খেয়ে আছি, খাবার নাই, খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, নবীর কাছে এসেছি নবীর নূরানি চেহারা দেখার জন্য, আমার নবীর নূরানি চেহারা দেখলে ক্ষুধা চলে যায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতে লাগলো, ও ভাই ফারুক আজম, তুমি কেন এসেছো, তুমি কেন এই সময় এখানে এসেছো? ফারুক আজম বলতে লাগলো, সিদ্দিক আকবর, আপনি যেমনি ভাবে 3 দিন ধরে না খেয়ে আছেন, আমি ফারুক আজম 3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, নবীর দরবারে এসেছি নবীর নূরানি চেহারা মোবারক দেখার জন্য। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হঠাৎ আমার নবী হুজরা থেকে বের হলেন,
আমার নবী হুজরা থেকে বেরিয়ে দেখতে পেলেন সিদ্দিক আকবর এবং ফারুক আজম অসহায়ের মতো বসে আছে। সিদ্দিক আকবর ফারুক আজম আমার নবীকে দেখার সাথে সাথে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলল, সিদ্দিক আকবর ও ফারুক আজম, এই অসময়ে ভর দুপুরে তোমরা এখানে কি করছো? সিদ্দিক আকবর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, আপনি নবীর চেহারা মোবারক দেখার জন্য এসেছি। ফারুক আজম বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমিও 3 দিন ধরে না খেয়ে আছি, ক্ষুধার যন্ত্রণা সহ্য হচ্ছে না, আপনি নবীর দরবার এসেছি, আপনি নবীর নূরানী চেহারা মোবারক দেখার জন্য। জুড়ে বলেছে সিদ্দিক আকবর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, এই অসময়ে আপনি কেন বেরিয়েছেন, আপনি কেন বের হয়েছেন? আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো, সিদ্দিক আকবর, তুমি 3 দিন ধরে না খেয়ে আছো, ও ফারুক আজম, তুমিও 3 দিন ধরে না খেয়ে আছো, আমি নবী আজ নিজে 5 দিন ধরে না খেয়ে আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলো আমরা ঘর থেকে বের হই, আল্লাহর লাশ নিয়ামত দেখি, আমার আল্লাহ তাআলার নিয়ামত দেখলে ক্ষুধার যন্ত্রণা চলে যাবে। আমার নবী সিদ্দিক আকবর এবং ফারুক আজমকে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। হঠাৎ করে আমার নবীর সাহাবী হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কোথায় যাচ্ছেন এই অসময়ে? আমার নবী ডাক দিয়ে বলল, ও আইয়ুব আনসারী, আমি নবী যে এই অসময়ে বেরিয়ে পড়েছি, আমি নবী যে এদিকে যাচ্ছি, তুমি কিভাবে বুঝতে পারলে? আইয়ুব আনসারী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মুবারক থেকে এমন এক আজীব মেহেক, এমন এক আজীব সুগন্ধি বের হয়, আপনি নবী যেদিকে যান না কেন আমরা সাহাবীরা বুঝতে পারি যে আমাদের দয়াল নবী হেঁটে যাচ্ছে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমার ঘরের সামনে দিয়ে যাচ্ছেন, আমি আইয়ুব আনসারী আপনার কাছে আরজি করছি, ফরিয়াদ করছি, আপনি আমার ঘরে একটু মেহমান হবেন, একটু মেহমান হবেন। আমার নবী একবার সিদ্দিক আকবর চেহারার দিকে তাকায়, আরেকবার ফারুক আজমের চেহারার দিকে তাকায়, দেখতে পেলেন দুজনের চেহারা মলিন হয়ে আছে ক্ষুধার যন্ত্রণায়। আমার নবী বলল, সিদ্দিক আকবর ও ফারুক আজম, চলো, আমার আইয়ুব আমাকে দাওয়াত দিয়েছে তার ঘরে মেহমান হওয়ার জন্য। যখন আমার নবী কামলিওয়ালা নবী আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ঘরে প্রবেশ করলেন, আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খেজুর নিয়ে আমার নবীর সামনে দিলেন। আমার নবীর সামনে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো আপনি খান, খেতে খেতে আমি খাবারের ব্যবস্থা করছি। ভিতরে গিয়ে বিবিকে বলতে লাগলো, রাহমাতুল লিল আলামিন নবী তাশরীফ এনেছে, কি আছে দাও, মেহমানদারি করতে হবে, মেহমানদারি করতে হবে। স্ত্রী রুটি আর গোশত আইয়ুব আনসারীর হাতে দিলেন। আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুটি আর গোশত আমার নবীর সামনে দিলেন, সামনে দিলেন। আমার নবী একটা রুটি হাতে নেওয়ার পরে ওই রুটির মধ্যে 3 টুকরো গোশত নিয়ে রুটিটা বড়তে বড়তে সিদ্দিক আকবর হাতে দিয়ে বললেন, সিদ্দিক আকবর, এই রুটিটা আমার বেটি, আমার কন্যা ফাতেমার কাছে পৌঁছানোর ব্যবস্থা করো। আমি শুনেছি আমার কন্যা, আমার বেটি ফাতেমা নাকি আজ 3 দিন ধরে না খেয়ে আছে। যেই নবী কামলিওয়ালা নবী খেয়ে না খেয়ে আমাদের জন্য ইসলাম রেখে গিয়েছে, যেই নবী কষ্ট করেছে, কাফের মুশরিক বেদুইনদের নির্যাতন সহ্য করেছে, যেই নবী আমাদেরকে শিক্ষা দিয়েছে, উম্মত খাবার খাবার করিও না, দুনিয়ার জমিন আরাম আয়েশের জায়গা নয়, দুনিয়ার জমিন হচ্ছে ঈমানদারের ঈমানের পরীক্ষা দেওয়ার জায়গা। ওই ঈমানদাররা যদি দুনিয়ার জমিনে ঈমানের পরীক্ষা দিতে পারে, তাদের জন্য আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরজা ওয়াজিব করে দিবে। চিৎকার দিয়ে বলি সুবহান। আমরা সবাই নবীর আদর্শ মোতাবেক, নবীর চরিত্র মোতাবেক সবাই জান্নাতে যেতে চাই। আওয়াজে বলি, চাই কি চাই না? দরকার আছে না নাই বাবা? আরে আমার নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত, আমার নবীর ইশক, আমার নবীর প্রতি জজবা অবশ্যই রাখবেন। কেননা সাহাবায়ে কেরামরা এত দামি হয়েছে, এত দামি হয়েছে শুধুমাত্র একটি কারণে, নামাজের কারণে নয়, রোজার কারণে নয়। সাহাবায়ে কেরামরা দামি হয়েছে, তাদের অন্তরে নবীর প্রেম ছিল। ঠিক কিনা? আমার নবী মসজিদে নববীতে বয়ান করছেন, হঠাৎ একদিন ডাক দিয়ে বলল, সাহাবীরা, ওই যে কোণার মধ্যে একজন সাহাবীকে দেখা যায়, একটু আমার সামনে নিয়ে আসো, একটু সামনে নিয়ে আসো। আমার নবীর সাহাবীরা তাকে সামনে আনলেন। আমার নবী বলতে লাগলেন, ও সাহাবীরা, তোমরা কি তাকে চেনো? সাহাবায়ে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো তাকে ভালো করে চিনি না। আমার নবী বলতে লাগলো, সে দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় ছোবড়, টাকা নাই, পয়সা নাই, এই জন্য বুঝি তোমরা চেনো না? সে হচ্ছে আমি নবীর সাহাবী জুলাইবিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সে আমি নবীর সাহাবী জুলাইবিব। আমার নবীর সাহাবী দেখতে খাটো ছিল, আমার নবীর সাহাবী জুলাইবিব দেখতে কুৎসিত ছিল, চেহারা সৌন্দর্য ছিল না, কিন্তু আমার নবী কত মর্যাদাবান করেছে। আমার নবী জুলাইবিবকে বলতে লাগলেন, ও জুলাইবিব, নেকাহ করেছো, শাদী করেছো, বিবাহ করেছো?
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নিজে খেতে পারি না, চলতে পারি না, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, ভালো করে চলতেই পারি না, আমি কিভাবে বিবাহ করব? কেই বা আমার কাছে মেয়ে বিবাহ দিবে? আমার নবী ডাক দিয়ে বলল, তাহলে তুমি বিবাহ করো নাই। এইভাবে দ্বিতীয় দিন আবার যখন আমার নবী মসজিদে নববীতে নসিহত করছেন, বয়ান করছেন, আবার ডাক দিয়ে বলল, ওই যে কোনাতে সাহাবীকে দেখা যায়, একটু আমার নবী আমি নবীর সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবীর সামনে রাখা হলো, আমার নবী ডাক দিয়ে বলল, ও জুলাইবিব, শাদী করেছো, নিকাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, গতকালই তো বলেছি আমি শাদী করি নাই, বিবাহ করি নাই। এইভাবে তৃতীয় দিন আবার যখন আমার নবী বয়ান করছেন, আবার ডাক দিয়ে বলল, ও সাহাবীরা, ওই যে কোনার মধ্যে একজন সাহাবী আছে, তাকে একটু আমি নবীর সামনে নিয়ে আসো। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন, আবার বলতে লাগলেন, ও জুলাইবিব, শাদী করেছো, নিকাহ করেছো? জুলাইবিব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালই তো বলেছি, এর আগের দিনও বলেছি, আসো 3 দিন আপনি আমাকে প্রশ্ন করলেন আমি শাদী করেছি কিনা, বিবাহ করেছি কিনা। ইয়া রাসূলুল্লাহ, নিজেই চলতে পারি না, নিজেই খেতে পারি না, কিভাবে শাদী করব, কিভাবে বিবাহ করব? ইয়া রাসূলুল্লাহ, শাদী করি নাই, বিবাহ করি নাই। আমার নবী বলতে লাগলো, জুলাইবিব, শাদী করো নাই, যাও, আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও জুলাইবিব, আমার একজন আনসার সাহাবী আছে, তার ঘরে যাও। যাওয়ার পরে তার ঘরে গিয়ে তাকে বলো, আমি নবী তোমাকে পাঠিয়েছি, তার ঘরে একজন সুন্দরী রূপসী কন্যা আছে, সে যেন তার সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা ভয় পেতে পেতে, লজ্জা পেতে পেতে ওই আনসার সাহাবীর ঘরে গেলেন। যাওয়ার পরে দরজার মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে ওই আনসার সাহাবী দরজা খুলে বলতে লাগলো, কে আপনি, কেন এসেছে? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলো, রাহমাতাল লিল আলামিন নবী পাঠিয়েছে, আমি নবীর সাহাবী জুলাইবিব, আপনার ঘরে নাকি একজন সুন্দরী রূপসী কন্যা আছে, তার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য আমার নবী আমাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। ওই আনসার সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, বিব্রত বোধ করলেন। হাই হাই, বলে কি, দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, তাকে নাকি নবী পাঠিয়েছে আমার কন্যার সাথে বিবাহ দেওয়ার জন্য। দাঁড়ান, আমি আমার স্ত্রীর সাথে একটু বুঝ পরামর্শ করে আসি। স্ত্রীকে গিয়ে বলতে লাগলো, মদিনার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমাদের কন্যার জন্য একজন পাত্র পছন্দ করে পাঠিয়েছে, দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, টাকা নাই, পয়সা নাই, হয়তো বংশ মর্যাদাও নাই, সে এসেছে আমাদের কন্যাকে বিবাহ করার জন্য। স্ত্রী বলতে লাগলো, না না, এটা তো কখনো সম্ভব না, আমাদের এত সুন্দরী কন্যা, আমাদের এত টাকা, এত পয়সা থাকার পরেও আমরা কিভাবে তার সাথে আমাদের কন্যার বিবাহ দেই, কিভাবে বিবাহ দেই? হঠাৎ করে ঘরের ভিতর থেকে ডাক আসলো। ওই কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, কি নিয়ে কথা বলছেন, কি নিয়ে আলোচনা করছেন? মা বাবা বলতে লাগলো, মদিনার নবী তোমার জন্য একজন পাত্র পছন্দ করে পাঠিয়েছে, যে দেখতে খাটু, চেহারা সৌন্দর্য নাই, পরনে ছিঁড়া কাপড় চোপড়, বংশ মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, তাকে পাঠিয়েছে আমরা যেন তার সাথে তোমার বিবাহ দেই। ওই কন্যা ডাক দিয়ে বলল, ও মা, ও বাবা, কে এসেছে দেখতে চাই না, তার টাকা আছে কিনা দেখতে চাই না, তার পয়সা আছে কিনা দেখতে চাই না, তার বংশ মর্যাদা আছে কিনা দেখতে চাই না, কে পাঠিয়েছে দেখতে চায়, কে পাঠিয়েছে দেখতে চায়। যদি মদিনার নবী আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়ে থাকে, এই মুহূর্তে আমি তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। ও মা, টাকা আছে কিনা দেখতে চাই না, পয়সা আছে কিনা, চেহারা সৌন্দর্য আছে কিনা তাও চাই না, মদিনার নবী আমার জন্য পাত্র পছন্দ করেছে, এর চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে বড় খুশনসিব আমার জন্য আর কোনো কিছু হতে পারে না। আমি এই মুহূর্তে তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। যখন আমার নবীর সামনে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওই কন্যা গেলেন, আমার নবী নিজেই তাদের আগদ পরালেন। সুবহানাল্লাহ। যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘরে যাবেন, ফুলের ঘরে যাবেন, যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নববধূকে নিয়ে বাসর ঘরে যাবেন, বাসর ঘরে যাওয়ার পরে, ফুলের ঘরে যাওয়ার পরে স্ত্রীকে বলতে লাগলো, তুমি দেখতে অনেক সুন্দর, অনেক রূপসী, কিন্তু আমি দেখতে খাটো, চেহারা সৌন্দর্য নাই, কোনো টাকা নাই, পয়সা নাই, বংশ মর্যাদাও নাই। এত খাটো হওয়া সত্ত্বে, এত বৃষ্টি হওয়া সত্ত্বেও তোমার মতো এত সুন্দরী নারীকে বিবাহ করেছি শুধুমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর উসিলায়, আমার নবীর উসিলায়। কিন্তু আমি এই মুহূর্তে খবর শুনেছি আমার নবী কি নাকি জিহাদের ময়দানে চলে যাচ্ছে, আমার নবী নাকি যুদ্ধে চলে যাচ্ছে। আরে আমার নবী যুদ্ধে যাবে আর আমি জুলাইবিব তোমার সাথে বাসর করব, এটা তো কখনো হতে পারে না, এটা তো কখনো হতে পারে না। আমিও যাচ্ছি নবীর সাথে যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। যদি বেঁচে থাকি আবার দেখা হবে, আর যদি শহীদ হয়ে যায় কাল হাসরের ময়দানে মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের কদমে দেখা হয়ে যাবে। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ।
জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন যুদ্ধের ময়দানে। আমার নবীর সাথে জিহাদ করলেন, যুদ্ধ করলেন। যুদ্ধ যখন শেষ হলো, আমার নবী ডাক দিয়ে বলল, সাহাবীরা দেখো দেখো কে শহীদ হয়েছে। শহীদি সাহাবীদেরকে আমি নবীর সামনে নিয়ে আসো, আমি নবী নিজের হাতে তাদেরকে দাফন করব। সাহাবে কেরামরা শহীদি সাহাবীদেরকে যখন আমার নবীর সামনে রাখলেন, আমার নবী এদিক সেদিক তাকাতে লাগলেন, ডাইনে বামে তাকাতে লাগলেন, পিছনে তাকাতে লাগলেন। সাহাবে কেরামরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি খুঁজছেন, কাকে খুঁজছেন, কি দেখছেন? আমার নবী ডাক দিয়ে বলতে লাগলো, ও সাহাবীরা, আমি শুনেছি আমি সবেমাত্র আজ যাকে বিয়ে দিয়েছি, সবেমাত্র যাকে আমি বিয়ে দিয়েছি, আমার সাহাবী জুলাইবিব, যে এখন বাসর ঘরে থাকার কথা, সে নাকি বাসর ঘর ফেলে, ফুলের ঘর ফেলে, নববধূকে রেখে আমি নবীর প্রেমে যুদ্ধে চলে এসেছে। কই কই আমার জুলাইবিব কোথায়? আমার জুলাইবিব কোথায়? আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না। আমার জুলাইবিব কোথায়? আমার নবী জিহাদের ময়দানে জুলাইবিবকে খুঁজতে লাগলেন, তন্ন তন্ন করে করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাটুর শরীরটা, আমার নবী সাহাবী জুলাইবিব শহীদ হয়ে মাটির মধ্যে শুয়ে আছে। আশেপাশে 7টা মুশরিকের লাশ। আমার নবী দূর দিয়ে গিয়ে জুলাইবিবের লাশটাকে বুকের মধ্যে নিলেন, শরীর থেকে রক্তগুলা মুছতে লাগলেন, চেহারা রক্তগুলা মুছে মুছে বলতে লাগলেন, ও জুলাইবিব, আমি নবীর প্রেমে জীবন দিয়েছিস, বাসর ঘরে থাকার কথা, কিন্তু এখানে শহীদ হয়েছিস, জীবন দিয়েছিস, জীবন দিয়েছিস। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর দরবারে 2টা হাত তুলে ফরিয়াদ করতে লাগলেন, ও মালিক, ও মাওলা, আমার জুলাইবিব আমার প্রেমে আমাকে মহব্বত করে নিজের জীবন কুরবান করেছে। আমি সাক্ষ্য দিচ্ছি, এই জুলাইবিব আমার, আমি নবীর জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও। চিৎকার দিয়ে বলি সুবহান। নবীকে ভালোবাসতে দাম কম না বেশি? আওয়াজে বলি, আওয়াজে মনে হচ্ছে নবীরে ভালোবাসতে দাম নাই। নবীরে ভালোবাসতে দাম কম না বেশি? নবীর জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ? জীবন দেওয়ার দরকার নেই, এখন তো জীবন দেওয়ার সময় নাই। এখন অন্তত নবীর আদর্শ চরিত্রটা বুকে ধারণ করেন, আল্লাহ কবুল করে নেবে। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। অসংখ্য অতিথি কেরাম, অসংখ্য আলেম ওলামা এসেছেন। আমি আসলে এই চেয়ারে বসার যোগ্য নই, তারপর আপনারা মহব্বত করে বসিয়েছেন। বাবার সমান, চাচার সমান, বড় ভাইয়ের সমান আলেম ওলামারা এখানে বসে আছে। নিচ থেকে খারাপ লাগছে চেয়ারে বসে ওয়াজ করা। বেয়াদবি মাফ করবেন হুজুর, সবাই বেয়াদবি মাফ করবেন। আসলে আমরা যারা সুন্নি, বিশেষ করে আমি জামিয়ার ছাত্র, আমাদের ওখানে বেয়াদবি শেখাই না। আমাদের এখানে প্রথম সবক হচ্ছে আদববান হতে হবে। সুবহানাল্লাহ। কারণ সুন্নিরা আদববান, এই জন্য তারা নবীকে মহব্বত করে। আর যাদের অন্তরে বেয়াদবি আছে তারা নবীকে মহব্বত করে না। চিল্লাবেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের আজিম শান নূরানি ঈমানি মাহফিলকে কবুল করে সুবহান আমিন। আরে সর্বশেষ বলে দিচ্ছি, যারা নবীর শানে বেয়াদবি করে, যারা নবীর শানে বেয়াদবি করে, আমার নবীর শান-মান নিয়ে আঘাত করে, যারা বুঝে না বুঝে আমার নবীর শান-মানে বেয়াদবি করছে, অবশ্যই অবশ্যই একদিন তোমার থেকে মৃত্যুবরণ করতে হবে। তোমার শরীরটাকে অবশ্যই অবশ্যই কবর রাখবে। যখন কবর রাখবে, দুনিয়ার কেউ তোমার সাথে যাবে? আওয়াজে বলি যাবে? আরে বাবা, আপনার হায়াত যখন শেষ হয়ে যাবে, অনেকের বয়স 50, 60, 70, সর্বোচ্চ 80, 90, 100 বছর, যখন আপনার হায়াত শেষ হয়ে যাবে, যখন আপনার শরীরটা কমজোর হয়ে যাবে, যখন আপনি চাইলে একটা দূর দিতে পারবেন না, যখন চাইলে আপনি আপনার যৌবনের শক্তি দেখাতে পারবেন না, তখন আল্লাহ তাআলা আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে একজন ফেরেশতা পাঠাবে। ওই ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, আজরাইল আলাইহিস সালাম। যে আজরাইল বাবা থেকে সন্তানকে নিয়ে যায়, ছেলে থেকে মাকে নিয়ে যায়, ভাই থেকে ভাইকে নিয়ে যায়, বন্ধু থেকে বন্ধুকে নিয়ে যায়। ওই মালাকুল মউত আজরাইল যখন আসবে, তার ভয়ানক চেহারা দেখার সাথে সাথে আপনার শরীরের হাড়ের জোড়াগুলো ঠাস ঠাস করে খুলে যাবে, আপনার শরীরের রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, আপনার গলার পানিটুকু শুকিয়ে যাবে। ওই আজরাইল যখন আপনার সিনার মধ্যে, আপনার বুকের মধ্যে তার হাতটা রাখবে, মনে হবে আসমানটা রেখেছে, মনে হবে জমিনটা রেখেছে, মনে হবে পাহাড় রেখেছে, মনে হবে পর্বত রেখেছে। ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আপনার রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবে, আপনার একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে, একটা লাশ পড়ে থাকবে। ওই লাশটাকে দেখার জন্য বাবা আসবে, ভাই আসবে, বন্ধু আসবে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী সবাই আসবে। আসার পরে আপনার লাশটাকে বড়ই পাতার গরম পানি দিয়ে যখন গোসল দিবে, 3টি প্যাকেট করে আপনাকে মসজিদের আঙ্গিনায় নিয়ে আসা হবে জানাজার নামাজ পড়ানোর জন্য। জানাজার নামাজ শেষে আপনার লাশটাকে যখন গুরুস্থানের দিকে, কবরস্থানের দিকে যখন রওনা করবে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিবে, ওরে ভাই, ওরে বন্ধু, কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? আমার না
এত দামি বিল্ডিং আছে, আমার না এত দামি ঘর আছে, আমার না রূপসী সুন্দরী স্ত্রী আছে, আমার না সন্তান আছে, আমার না ব্যাংকে লক্ষ কোটি টাকা আছে, আমার না এত ক্ষমতা এত পাওয়ার আছে, এত কিছু থাকার পরেও কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ? খোদার কসম আমার খাগড়িয়ার সুন্নি ভাইরা, ওই চিৎকার তখন কেউ শুনবে না, চিৎকার তখন কেউ শুনবে না। তখন আপনার লাশটাকে যখন কবর রাখবে, গুরুস্থানে রাখবে, কবর রাখার পরে বাঁশ দিবে, পাটি দিবে, মাটি চাপা দিয়ে দিয়ে এক এক করে যখন সবাই চলে আসবে ওই অন্ধকার কবরে, আপনি চিৎকার দিবেন, আমি চিৎকার দিব, প্রত্যেকে চিৎকার দিব, ওরে ভাই, ওরে বন্ধু, কেমন ঘরে রেখে গেলা, কেমন ঘরে রেখে গেলা, যেই ঘরে দরজা নাই, জানালা নাই, যেই ঘরে লাইট নাই, ফ্যান নাই, যেই ঘরে ডাইনে মাটি, বামে মাটি, নিচে মাটি, উপরে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, এই কেমন ঘরে রেখে গেলা? চিৎকার দিবেন, চিৎকার দিবেন, ওই চিৎকার কেউ শুনবে না, কেউ শুনবে না, কেউ শুনবে না। তখন আমার আল্লাহ তাআলা ওই অন্ধকার কবরে দুইজন ফেরেশতা পাঠাবে, একজনের নাম হচ্ছে মুনকার, আরেকজনের নাম হচ্ছে নাকির। ওই দুইজন ফেরেশতা এসে তিনটা প্রশ্ন করবে তাদের কবরে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত করে নাই, আল্লাহকে সিজদা দেয় নাই, যারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথে নাফরমানি করেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শানে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে মা বাবার অবাধ্য হয়েছে, বড়কে অসম্মান করেছে, ছোটকে মারধর করেছে, যারা দুনিয়ার জমিনে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যের হক মেরে খেয়েছে, যারা দুনিয়ার জমিনে মিথ্যা বলেছে, গীবত করেছে, যারা দুনিয়ার জমিনে হানাহানি, মারামারি, গালাগালি করেছে, তাদের কবরে মুনকার নাকির এসে তিনটা প্রশ্ন করবে। বলো বলো, এক নম্বর প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে, তোমার রব কে? যারা দুনিয়ার জমিনে আল্লাহর নাফরমানি করেছে তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না, আমি তো জানি না। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? যারা দুনিয়ার জমিনে ইসলাম বোঝে নাই, ইসলাম মানে নাই, ইসলামের সুছায়া তলে থাকে নাই, তারা বলবে লা আদরি, আমি তো জানি না, আমি তো পারি না। আর যখন তিন নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল, তোমার কবর যে একজন মানুষকে রাখা হয়েছে দুনিয়ার জমিনে, তার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, ধারণা কি ছিল? যারা দুনিয়ার জমিনে বসে বসে আমার নবীর শান মানে বেয়াদবি করেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর নাম মুবারক শুনে চুমু খাওয়াকে বেদাত বলেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর শানে সালাতু সালাম, মিলাদ কিয়ামকে যারা বেদাত বলেছে, যারা মিলাদ নবীকে বেদাত বলেছে, যারা দুনিয়ার জমিনে আমার নবীর আকাশচুম্বী মর্যাদার শানে বেয়াদবি করেছে, তাদের কবরে নবী আসবে, তারা চিনবে না, তারা চিনবে না, তারা বলবে লা আদরি, আমি তো চিনি না, আমি তো জানি না, আমি তো পারি না। তখন ওই দুশমন রাসূলের কবরের সাথে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা খুলে দিবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, জাহান্নামের আযাব তার কবরে আসতে থাকবে, তার কবরের উভয় পাশের মাটিগুলা তাকে টাস টাস করে চিপতে থাকবে, তার বুকের উভয় পাশের হাড়ির পাঁজরগুলা ভেঙে চুরমার হয়ে যাবে। আর যখন আমার খাগড়িয়ার সুন্নি ভাইদের কবর যখন মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে, বলো বলো মান রাব্বুকা, আশিক রাসূল বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবে, বলো বলো মা দীনুকা, তোমার ধর্ম কি? আশিক রাসূল বলবে দীন আল ইসলাম। আর যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল,